এখানে দেখো ডিটিএল এর ক্ষেত্রে এসকিউএল এর মাধ্যমে আমরা কিভাবে টেবলের নাম পরিবর্তন করি তার সিনট্যাক্সটা দেখো। সিনট্যাক্সটা হবে যে রিনেম, তারপর হচ্ছে আগের টেবলে যে এখন যে বর্তমানটা আছে সে নামটা লিখবা, তারপর টু নতুন যে নামটা রিনেমটা দিবা সেটা লিখবা। যেমন এক্সাম্পল দিয়ে আমি লিখে দিচ্ছি, দেখো রিনেম স্টুডেন্ট ইনফরমেশন। আগে ছিল, আগের নাম ছিল টেবলের কি স্টুডেন্ট ইনফরমেশন, এখন আমি নতুন নাম দিচ্ছি কি স্টুডেন্টস। তারপর হচ্ছে সেমিকোলন দিবা, তারপর হচ্ছে আমার কি এটাই হচ্ছে কি ডিডিএল এর এসকিউএল এর টেবিলের নাম পরিবর্তন করার সিনট্যাক্স। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি টেবলে নতুন ফিল্ড তৈরি করতে চাই তখন এখানে কি লিখতে হবে, অল্টার টেবল। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড, অল্টার টেবলের পরে টেবলের নামটা লিখবা, তারপর হচ্ছে অ্যাড দিয়ে নিউ কলামের যে নামটা, নতুন যে ফিল্ড সেটার নাম, তারপর হচ্ছে কি তার ডেটা টাইপের সাইজটা, ডেটা টাইপ তারপর হচ্ছে সাইজ, ব্র্যাকেটের সাইজটা লিখবা। যেমন আমি অ্যাড করব কি জিপিএ, একটা ফিল্ড অ্যাড করব, সেই জিপিএ ফিল্ডটা আমি যদি অ্যাড করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, অল্টার টেবল, টেবলের নামটা লিখলাম স্টুডেন্টস ইনফরমেশন, তারপর হচ্ছে কি অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে কে লিখবো জিপিএ। ঠিক আছে, জিপিএটা কি অবশ্যই আমাদের কি হয় নিউমেরিক হয় না, তাহলে আমি নাম্বার দিলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট আমি নাম্বার সর্বোচ্চ 10টা পর্যন্ত নিতে পারবো, সেজন্য আমি 10 সাইজ 10 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো যদি আমি ডিডিএল এর এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কিভাবে টেবলের ফিল্ডের ডেটা টাইপ এবং সাইজগুলো পরিবর্তন করি। ওখানে আমরা করছিলাম কি ফিল্ড তৈরি করা নতুন, বাট এখানে হচ্ছে ফিল্ডও তৈরি করব এবং তার সাইজ এবং ডেটা টাইপটা কী করব, পরিবর্তন করব। তো পরিবর্তন যদি করি তখন আমাদেরকে সিনট্যাক্সটা হচ্ছে মডিফাই, অল্টার টেবল ঠিক থাকবে, তারপর টেবলের নাম, তারপর হচ্ছে মডিফাই লিখে আমরা ওই যে ফিল্ডের নামটা লিখবো জিপিএ, তারপর জিপিএতে আমরা কি ট্যাক্স নিব। ঠিক আছে, তা আমি ট্যাক্স লিখে দিলাম, ট্যাক্স লিখে ব্র্যাকেটে লিখে দিলাম 5 লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো ফিল্ড থেকে যদি আমি যদি কোনো একটা টেবল থেকে ফিল্ড যদি কি দিতে চাই, বাদ দিতে চাই, তাহলে বাদ দিতে চাইলে আমাকে কি লিখতে হবে, ড্রপ। সিনট্যাক্স হচ্ছে কি অল্টার টেবল, টেবলের নাম, তারপর হচ্ছে কি ড্রপ, DROP, ড্রপ দিয়ে আমরা কলামের নামটা যে ফিল্ডটাকে বাদ দিতে চাচ্ছি সেই ফিল্ডের নামটা দিব। ঠিক আছে, তারপর সেমিকোলন। এবার যদি টেবল যদি পুরোটাই কী করতে চাই, মুছে ফেলতে চাই, তখন আমাকে লিখতে হবে ড্রপ টেবল, তারপর হচ্ছে টেবলের নামটা। ঠিক আছে, এরপরে দেখো ডিএমএল এর মাধ্যমে আমরা এসকিউএল স্টেটমেন্ট চারভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইনসার্টের মাধ্যমে, একটা হচ্ছে সিলেক্টেডের মাধ্যমে, একটা হচ্ছে আপডেট, আর একটা হচ্ছে ডিলেট। আচ্ছা, প্রথমটা দেখে একটা এসকিউএল এর মাধ্যমে কীভাবে টেবিলে এই নতুন রেকর্ড সংযোজন করতে পারি আমরা সেটা দেখি। আচ্ছা, আমরা এখানে দেখো নতুন রেকর্ডগুলো আমরা একটা টেবিলে কি করব, সংরক্ষণ করব। তা আমরা যদি সংরক্ষণ করতে চাই, আমি সংরক্ষণ করব, সেজন্য আমার সিনট্যাক্সটা হচ্ছে স্টুডেন্ট ইনসার্ট ইনটু, আমরা ইনসার্ট দিয়ে এখানে ব্যবহার করছি ইনসার্ট ইনটু টেবল নেম। ঠিক আছে, টেবল নেমটা দিয়ে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন, তারপর হচ্ছে আমরা যেই কলামগুলো আমি অ্যাড করবো, যে ফিল্ডগুলো অ্যাড করবো সেই ফিল্ডগুলো ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3 এটসেট্রা, আমরা যদি 10টা ইউজ করতে চাই তাহলে এখানে 10টা লিখবো, আমার সমস্যা নেই। ফিল্ডগুলো লিখলাম, দেখো আইডি নাম্বার, কমা, ফাদার নেমস, মাদার্স নেমস, তারপর হচ্ছে গ্রুপ, টিউশন ফিস, ক্লাস ডেট, ঠিক আছে, ক্লাস স্টার্ট ডেট ইত্যাদি, এগুলো আমরা দিলাম। আমি এখানে যতগুলো নিলাম, তারপর হচ্ছে আমরা কি বলছি ভ্যালুস। ঠিক আছে, এগুলো কী ধরনের ইনপুট আমি অ্যাকসেপ্ট করব বা কী ধরনের ইনপুট আমি নিব সেই জিনিসগুলো আমি এখানে লিখে দিলাম। এখান থেকে ভ্যালুস দেখো আমি আইডি নাম্বার লিখলাম, তারপর হচ্ছে নাম লিখলাম, তার নাম, মায়ের নাম, বাবার নাম। এখানে নাম লেখার ক্ষেত্রে শুধু মনে রাখবা যে ঊর্ধ্বকমা দিতে হবে। ঠিক আছে, কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন ইউজ করবো আমরা, কিন্তু নাম্বারের ক্ষেত্রে ডাবল সিঙ্গেল কমা দিলে হবে। নামের ক্ষেত্রে কিন্তু আমি অর্থাৎ ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কি করব, ডাবল কোটেশন ইউজ করব। এরপরে বাকিগুলো আমরা কমা দিয়ে দিলাম, তারপর হচ্ছে ডেটটা লিখলাম, শেষ। এটা হচ্ছে আমরা কিভাবে ইনসার্টের মাধ্যমে একটা টেবলের নতুন রেকর্ডগুলো কী করতে পারি, সংযোগ করতে পারি। এরপরে দেখো
সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখো ফিল্ড দেখার, আমি যদি আমার একটা টেবল এখন যে ক্রিয়েট করলাম এটার আমি যে কোনো একটা ফিল্ড দেখবো, তখন আমাকে সিলেক্টেড লিখে ফ্রম, ঠিক আছে, ফ্রম লিখে আমার ওই টেবলটার নামটা দিতে হবে। তারপর হচ্ছে দেখো এখানে টেবলে যদি নির্দিষ্ট ফিল্ড আমি কি করতে চাই, সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করে দেখতে চাই, তখন আমাকে লিখতে হবে ফিল্ড যদি দিতে চাই আমি একইভাবে সিলেক্টেড লিখে ফিল্ড নাম্বারগুলো দিব, কলাম 1, কলাম 2, কলাম 3, যদি কলামের নামগুলো দিব আমি দেখো ফ্রম টেবল নেম ওয়ার কলাম নেম ইকুয়ালস টু ভ্যালু, ঠিক আছে, তার ভ্যালুগুলো যে আমি দেখতে চাই সেজন্য আমি ভ্যালুগুলো লিখে দিব। তাহলে আমি প্রথমে লিখলাম এখানে আমি স্টুডেন্ট আইডি এবং নেম দেখতে চাচ্ছি, সিলেক্টেড স্টুডেন্ট নং, তারপর হচ্ছে নেম, ঠিক আছে। ফ্রম কোথায় থেকে দেখতে চাচ্ছি এগুলো, স্টুডেন্ট, ওই যে আমার যে স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা ফাইল আছে সেই ফাইল থেকে আমি এটা কি দেখবো সেজন্য আমি ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন, তারপর হচ্ছে সেখানে কোন সেকশনটা দেখব, হ্যাঁ আমি কি দেখতে চাচ্ছি, শুধুমাত্র সায়েন্স সেকশনেরটা দেখতে চাচ্ছি, সেজন্য আমি ওয়ার সেকশন সায়েন্স লিখে দিল, ঠিক আছে। এরপরে দেখো আমি যদি কি করতে চাই, ডিসেন্ডিং করতে চাই, ডিসেন্ডিং মানে কি, নিম্ন থেকে বৃহত্তম অর্থাৎ নিম্ন থেকে উচ্চতর পর্যন্ত যদি আমি সাজাতে চাই, যেমন আমি একটা টেবলের নেম, ঠিক আছে, তারপর হচ্ছে আমি জিপিএগুলোকে চাচ্ছি যে একদম যেমন জিপিএ 5 থেকে অথবা 4.50 থেকে একদম উপরেরগুলো দেখতে চাচ্ছি, মানে 4.50 থেকে কত জিপিএ 5 পর্যন্ত এগুলো ডিসেন্ডিং আকারে দেখতে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ বড় থেকে কি ডিসেন্ডিং মানে কি বড় থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো প্রথমে আমরা সিনট্যাক্স লিখলাম, সিলেক্ট লিখলাম, তারপর হচ্ছে টেবলের নেমটা লিখবো, তারপরে উইয়ার কলাম নেম, ঠিক আছে, কলাম নেমটা লিখবো, কলাম নেম আমি জিপিএ দেখতে চাচ্ছি সেজন্য আমরা ইকুয়াল ভ্যালু। আচ্ছা ভ্যালুটা আমরা এখানে দেখো আমরা ডিসেন্ডিং অর্ডার মানে যেমন বড় থেকে ছোট, যেটা আমরা বাংলায় যদি বলি অর্থাৎ বড় থেকে নিম্নতর, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে 4.50 হাইয়েস্ট থাকবে, এরপরে যেগুলো আছে সেগুলো আমাকে ডিসেন্ডিং আকারে দেখাবে, ঠিক আছে, বড় থেকে যেমন 4.50 দেখাবে, তারপরে 4.49 দেখাবে, এভাবে আর কি। আমি লিখে দিলাম এই জিপিএ গ্রেটার দেন ইকুয়াল 4.5, এই অর্ডারে আমাকে সেগুলো কি করে দিল দেখাবে, ঠিক আছে। আচ্ছা এরপর এখানে দেখো আমরা যদি অ্যাসেন্ডিং দেখতে চাই অর্থাৎ ছোট থেকে বড় দেখতে চাই, তখন আমাদেরকে ঠিক একইভাবে আমরা প্রথমে কি লিখব, আমাদের টেবল সিলেক্টেড লিখব, সিলেক্টেডের মাধ্যমে দেখতে যাচ্ছি সেজন্য আমি সিলেক্টেড লিখব, তারপর হচ্ছে কি ফ্রম স্টুডেন্টের টেবলস অর্থাৎ টেবল নেমটা দিব, স্টুডেন্টস ইনফরমেশন, তারপর হচ্ছে আর সেকশন, আমি শুধু সায়েন্সেরগুলো কি করতে চাচ্ছি দেখতে চাচ্ছি, এবং সায়েন্সের জিপিএ 4.50 পর্যন্ত আমি দেখব কোথায় থেকে, একদম নিচে ছোট থেকে, তখন আমি এখানে কি লিখব, সেকশন সায়েন্স লিখে তারপর লিখবো এখানে এন্ড জিপিএ কত গ্রেটার দেন ইকুয়াল 4.50।